জব্দ ব্যাংক হিসাব এবং সম্পত্তি ক্রোক ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অর্থ পাচার মামলায় সম্পত্তি ক্রোক আদেশের যেখানেই যাক আমরা সেটা কন্টেস্ট করব, আইনি প্রক্রিয়ায় আমরা সবকিছু মোকাবিলা করব। আমরা কাউকে এই যে ডিবি পুলিশ কর্তৃক যে এইখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। আপনারা বর্তমানে আজকের যে নিউজটা দেখছেন সবচাইতে বেটার, যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে কাজ করেন, ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন, বেনজির আহমেদকে ফাটা জালে ফেলে দিয়েছেন দুদক। আর এই দুদকের কাছে করা মামলায় ফেঁসে গেছেন বেনজির আহমেদ। বেনজির আহমেদ কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা পয়সা উত্তোলন করতে পারছেন না এবং পারবেন না। দুদক এই আইন ঘোষণা করেছেন এবং সে 1400 বিঘা জমির কোনোটাই ভোগ দখল করে রাখতে পারবে না। ব্যারিস্টার সুমন এমনই খেলা দেখিয়েছে যা আমি আপনি সবই অবাক হয়ে যাচ্ছি। চলুন আমরা কিছু কথা শুনে আসি ব্যারিস্টার সুমনের। এই যে ডিবি পুলিশ কর্তৃক যে এইখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে, বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলা হয়েছে, আইজিপি মহোদয়কে বলা হয়েছে। তো এখানে কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি আছে, ক্রিমিনালিও মামলা হবে। আদালত নিজেই মামলা করতে পারতেন। আদালত মামলা ক্রিমিনালি করুক আর না করুক, কিন্তু ইন্টারনালি পুলিশের ইন্টারনালি তো তাদের বিভাগীয় মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, অ্যাকশন নেওয়া দরকার ছিল। আমি এখন পর্যন্ত যতটুকু জানছি যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তাইলে আপনি এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, এদিকে ব্যারিস্টার সুমন বলতেছেন যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, কেননা ব্যারিস্টার সুমন চাচ্ছে অ্যাকশনটা এইভাবে নিয়ে লাভ হচ্ছে না, তাকে জেলখানায় ঢুকানো হোক। জেলখানায় ঢুকায় কাঠগড়ায় না ওঠানো পর্যন্ত ব্যারিস্টার সুমন খুশি হবেন না। ব্যারিস্টার সুমন আরও বলে, তাকে এইভাবে জমি জায়গা এবং ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখে মনের আশা পূর্ণ করা সম্ভব নয়। জনগণ এতে বিভ্রান্তি সৃষ্টি হবে। তাকে জেলখানায় নিয়ে অ্যারেস্ট করে তারপরে কাজ করলে সবচেয়ে শুভে। চলুন আমরা কিছু মোবাইলেও বের হচ্ছে কখন তা তো আর আমরা জানি না স্যার। বাসায় নেই কতদিন তাও বলে নেই, বলছে যে বাসায় নেই। কথা হয় বেনজির আহমেদের আইনজীবীর সাথে। বললেন, সম্পত্তি ক্রোকের আগে সাবেক এই আইজিপিকে ন্যূনতম সুযোগ দেওয়া উচিত ছিল। দুদক যে কাজটা করে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যার সম্পদ এভাবে ফ্রিজ করা হচ্ছে বা অ্যাটাচ করা হচ্ছে, তাকে একটা শোকজ দিলে ভালো হয়, যে তাকে অন্তত তার জবাব দেওয়ার একটা সুযোগ থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে এটা অবৈধ উপায়ে অর্জিত বা ওনার ইনকামের সাথে ডিসপ্রপোর্শনেট, বলতেছে ক্ষমতার অপব্যবহার, কিন্তু এই যে অভিযোগগুলি তার বিরুদ্ধে আসতেছে সেটার জাস্টিফিকেশন কিন্তু কম। পারবেন না। যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে এখন থেকে আর কোনো টাকা জমা দেওয়া যাবে না, উঠানোও যাবে না। আর যেই প্রপার্টিগুলো জব্দ হয়েছে সেটা এখন পুরোপুরি আদালতের আদেশের নিয়ন্ত্রণে, কাজে এর কোনো ধারে কাছে আর যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই আদালত বলেই দিয়েছে প্রপার্টিগুলো যদি ব্যাহত হয়ে যায় তাহলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে না। কাজে আদালতের এটা একটা কশন, কাজে এর ধারে কাছে কেউ যেতে পারছে। উনি ভেঙে পড়ার মানুষ না, উনি আইনি প্রক্রিয়া এটাকে মোকাবেলা করা যাবে। আইন সবার জন্য সমান। আপনারা যেখানেই যাক আমরা সেটা কন্টেস্ট করব, আইনি প্রক্রিয়ায় আমরা সবকিছু মোকাবিলা করব। আমরা কাউকে ছাড় দিব না। অবৈধ। এদিকে বেনজির আহমেদকে বারবার ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। বেনজির আহমেদকে ফোন দিয়ে না পাওয়ার কারণে তার উকিলকে ফোন দেওয়া হয় এবং সরাসরি উকিলের সঙ্গে দেখা করা হয়। তার উকিলকে প্রশ্ন করলে তার উকিল বলতে চায় যে দুদক যে কাজটা করেছে এটা মোটেও ঠিক করে নাই, কেননা তার সমস্ত ব্যাংক জব্দ করে এবং তার সম্পদ জব্দ করে তাকে বেকায়দায় ফেলেছে, তাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এই কথাটার সঙ্গে কতটুকু একমত আমাদের বর্তমানের দুদকের আইনজীবী খুরশেদ আলম খান। উনি বলেছেন যে রায় ঘোষণা করা হচ্ছে, যে নোটিশ দেওয়া হয়েছে, এটা কখনোই সম্ভব না ফিরানো। এখন থেকে সে এই ব্যাংকে কোনো টাকা ঢোকাতে পারবে না, বেরো করতে পারবে না, এবং যে সম্পদগুলা জমি জায়গাগুলো আছে এখানে সে কোনো নিজে ভোগ করতে পারবে না, সবগুলো কোর্টের মাধ্যমে পরিচালনা করা হবে। দর্শক, আজকের এই ভিডিওটাই এখন পর্যন্ত আপনারা জেনেছেন, এর
আইনত যে ব্যবস্থাটা দুদক নিয়েছে এতে আপনারা কতটুকু খুশি হয়েছেন, ব্যারিস্টার সুমন কতটুকু খুশি হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালাম।